হিমালয়ের ১৬,০০০ ফুট উচ্চতায় বরফের মাঝে লুকিয়ে আছে একটি রহস্যময় ঝিল রূপকুণ্ড, যাকে সবাই চেনে স্কেলেটন লেক নামে। এখানকার বরফ গললেই দেখা যায় শত শত মানুষের কঙ্কাল, সংখ্যা ৫০০রও বেশি। কিন্তু কারা তারা? কিভাবে সবাই একসাথে মারা গেল? গল্পটি শুরু হয় প্রায় ১২০০ বছর আগে। একদল তীর্থযাত্রী দুর্গম পাহাড়ি পথে নন্দা দেবীর তীর্থে যাচ্ছিল। তাদের মধ্যে ছিল পুরুষ, নারী, শিশু, এক বিশাল কাফেলা। তবে কেউই বুঝতে পারেনি সামনে অপেক্ষা করছে শতদ্বীপধির সবচেয়ে ভয়ঙ্কর বিপদ। হঠাৎ আকাশ কালো হয়ে এলো, বাতাস থমকে গেল, আর ঠিক তখনই পাহাড় কাঁপিয়ে নেমে এলো বিশাল বরফের গোলা, যার আকার ছিল মানুষের মুঠির সমান। গোলাগুলো এত শক্ত ছিল যে মাথার খুলিও ভেঙে ফেলতে পারত। বরফ, ঝড় আর বজ্রপাতের মাঝে কেউই পালাতে পারল না। মুহূর্তে মৃত্যু হল পুরো দলের। বিজ্ঞানীরা পরে ওই কঙ্কালগুলো পরীক্ষা করে দেখলেন। সব মাথায় একই রকম গোলাকার আঘাত। প্রমাণ মিলল মৃত্যুর কারণ ছিল মারাত্মক শিলাবৃষ্টি। কিন্তু পাহাড়ি মানুষদের আর এক গল্প আছে। রাজা যষ্ঠলা তার স্ত্রী, চাকর চাকরানী আর নর্তকীদের নিয়ে নন্দা দেবীর তীর্থে যাচ্ছিলেন। পবিত্র যাত্রায় নাচ গান ছিল নিষিদ্ধ। এই অসম্মানে নন্দা দেবী রাগে সৃষ্টি করেন মহাঝড়, আর সেই শিলাবৃষ্টির আঘাতেই মারা যায় পুরো কাফেলা। বিজ্ঞান বলুক বা পৌরাণিক কাহিনী, রূপকুণ্ড আজও হিমালয়ের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি। বরফ গললেই আবার উঠে আসে কঙ্কালগুলো, যেন মৃত যাত্রীরা বলছে, হিমালয়ের কোলে লুকিয়ে আছে এমন রহস্য যা আজও মানুষের বোধের বাইরে। আপনি যদি আগে এই পৌরাণিক কাহিনীটি জেনে থাকেন তাহলে কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।